বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, রমাদানের ইফতারের পূর্ব মুহূর্তের সংক্ষিপ্ত রিমাইন্ডার নিয়ে নতুন এপিসোডে নতুন কিছু রিমাইন্ডার নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হতে পারে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত বোনেরা, এই রমাদানে আমরা অবশ্যই প্রতি রমাদানে মতো আমরা প্রতিদিন সেহরি খাওয়ার চেষ্টা করি। তো কোনো কারণে যদি আমরা সেহরি জন্য উঠতে না পারি, তাহলে আপনার রোজা নিয়তটা যদি থাকে সেই নিয়তের আলোকে রোজা হয়ে যাবে। সেহরি খাওয়ার সাথে রোজার কোনো সম্পর্ক নাই, তবে সেহরি খাওয়াটা বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিস সুহুরি বারাকা, সেহরির মধ্যে আছে বরকত। তো ফলে কয়েকটা জিনিস। এক নম্বর, যদি কোনো কারণে উঠতে না পারেন ফজরের আজানের আগে, সময়ের আগে, সেহরির সময়ের মধ্যে যদি আপনি উঠতে না পারেন, তাহলে না খেয়ে রোজা রাখবেন। রোজার কোনো ক্ষতি হবে না, তবে কিছু খাওয়া যাবে না। আচ্ছা, যদি লাস্ট মিনিটে 2 মিনিট আগে উঠেন, যে 2 মিনিট আছে এখন, ওই 2 মিনিট 1 মিনিট সময়ের আগে অনেকে সাবধানতাবশত 2-3 মিনিট আগে, 10 মিনিট আগে খাওয়া বন্ধ করে দেন। এইটা আপনার জন্য জায়েজ আছে। আপনি যদি খাওয়া আগে বন্ধ করে দেন, যে একজন খেলো না সেহরি, তাহলে তো রোজা হয়ে যাবে। তো ফলে আপনি 10 মিনিট আগে যদি খাওয়া বন্ধ করেন, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ একজন 2 মিনিট আগে, 5 মিনিট আগে ঘুম থেকে উঠলো, এখনও 5 মিনিট আছে, এই সময়টা কিন্তু এখনও আল্লাহ তাআলা বলেছেন যে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে আপনি রোজা রাখবেন রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, সানসেট পর্যন্ত। আর রোজা শুরু হবে যখন এই সুবহ সাদেক শুরু না হবে ততক্ষণ পর্যন্ত, রাইট? সুবহ সাদেক শুরু না হওয়া পর্যন্ত। ফজর শুরু হলো, সুবহ সাদেক শুরু হয়ে গেল, রোজা শুরু হয়ে যাবে। কিন্তু তার আগ পর্যন্ত আপনার সেহরি খেতে পারেন। ফলে 2 মিনিট আগে, 3 মিনিট আগে যদি আপনি উঠেন, যে 1 গ্লাস পানি খাবেন, 1 গ্লাস দুধ খাবেন, ওই সময়ের মধ্যে এটার মধ্যে বরকত আছে। সেহরি আমরা অনেকেই এই হাদিসটার উপরে আমল করে সেহরি খাই না। আমরা সেহরি খাই ভালো করে, যাতে কাল সারাদিন আমাদের ক্ষুধায় কষ্ট পেতে না হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপোজিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহরি খাবার, কারণ তার মধ্যে বরকত আছে। এখন কোশ্চেন হচ্ছে, বরকত জিনিসটা কি? অনেকে আমাদের এই বরকত, এই কনসেপ্টটা ক্লিয়ার না। আমাদের সকলের মধ্যে, সকল মানুষের মধ্যে 2টা ফিচার বর্তমান আছে। একটা ফিচার হচ্ছে আমরা সকলেই বেশি চাই, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো ডিগ্রি। এই বেশি চাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের সকলের মধ্যে আছে, এবং এটা আল্লাহ দিয়েছেন। আর আরেকটা জিনিস হচ্ছে, বাস্তবতা হচ্ছে সকলের মাঝে আছে, আমাদের সব কিছু সীমিত, আমাদের সময় কম। স্বামী স্ত্রীকে সময় দিতে পারে না, স্ত্রী স্বামীকে সময় দিতে পারে না, সবাই দৌড়াচ্ছে। কিন্তু সবার কাছে যেই জিনিসটা কম, সকলের কাছে সবাই বলছে আমার সময় নাই, আমার সময় নাই, আমার সময় নাই। এরকম আমাদের এবিলিটিস, আপনি চিন্তার ক্ষমতা যদি বলেন, আমাদের খাওয়ার ক্ষমতা যদি বলেন, শোনার ক্ষমতা যদি বলেন, দেখার ক্ষমতা যদি বলেন, সব কিছু লিমিটেড। কত দূর আপনি দেখতে পারেন, একসাথে আপনি কত প্লেট খাওয়া খেতে পারেন, একটা সীমা আছে। তো ফলে আপনার ইচ্ছা, আপনার স্বপ্নের দৌড় অনেক বেশি, অনেক বেশি আপনি চান, অনেক বেশি অর্জন করতে চান, কিন্তু আপনার সক্ষমতা, আমাদের বাংলায় বলা হয় যে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এই যে স্বাদ এবং সাধ্যের যে ব্যবধান, সেই ব্যবধান ঘোচানোর জন্য তৃতীয় যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে বরকত। বরকত কি? আপনার কাছে অল্প সময় থাকবে, কিন্তু আপনি সামর্থ্য থাকবে আপনার অল্প, সময় থাকবে অল্প, কিন্তু আপনার প্রচেষ্টার কারণে,
বরকতের কারণে, আল্লাহর পক্ষ থেকে বরকতের কারণে আপনি অনেক বেশি অর্জন করতে পারবেন। রমাদান ইজ মান্থ অফ বারাকা, সেহরি ব্রিংস বারাকা। কিভাবে? রমজানের এই যে লাইলাতুল কদর, এক রাতের ইবাদত, এক রাত, আপনার কাছে টোটাল রাত হচ্ছে একটা, এবং সেটা যেহেতু এই শীতকালীন রাত, এটা খুব লম্বা রাতও না, এবং এই রাতের মধ্যে কিছু সময় আপনি ঘুমাচ্ছেন, রেস্ট নিচ্ছেন, কিছু সময় আপনি ওয়াশরুমে যাচ্ছেন, এগুলো সব ইবাদতের জন্য সামান্য সময়। যেই কয়েকটা ঘন্টা আপনি ইবাদতের জন্য পাচ্ছেন, সেইটাকে শুধু বরকত দিয়া আল্লাহ হাজার মাসের চেয়ে উত্তম করে দিল। এটা হচ্ছে বরকত করে। রমজানে ফরজ নামাজ পড়লে আপনি এই 70টা ফরজ নামাজের সওয়াব পাবেন, ফরজ কাজ করলে, ফরজ রোজা 70টা ফরজের সওয়াব পাবেন, আর নফল করলে সেটা আপনি, সুন্নত করলে সেটা আপনি একটা ফরজের সওয়াব পাবেন। এটা হচ্ছে বরকত। তো আমরা শুধুমাত্র খাওয়ার জন্য সেহরি না খেয়ে আমরা বরকতের জন্য সেহরি খাওয়ার চিন্তা করি, এবং সেহরির মধ্যে চেষ্টা করতে হবে যে এমন জিনিস খাই যেটা হেলদি, তাহলে দিনের বেলায় আমাদের যে জ্বালা পোড়া হয় পেটের মধ্যে, সেগুলো যাতে না হয়, সেই ধরনের করি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত পালন করে হেলদি ডায়েট আমরা মেনটেন করি। আল্লাহ আমাদেরকে সেহরির খাওয়ার বরকত বোঝার তৌফিক দান করেন, এবং সেহরি সম্পর্কিত অন্যান্য যে মাসলা মাসাইলগুলো আছে সেগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا ومن جميع أعمال الصالحات يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته